বাংলাদেশ জামাত ইসলামী ডিবি গ্রাম ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকে মহান স্বাধীনতা দিবস ও ঈদ পুনর্মিলনী সমাবেশের সম্মানিত সভাপতি, অনুষ্ঠানের বিশেষ অতিথি এবং অন্যান্য নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মহান রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা ৩৬ জুলাই আন্দোলনের মধ্য দিয়ে নতুন ভাবে আবার উন্মুক্ত একটি দেশে স্বাধীন মানুষের স্বাধীন বাক স্বাধীনতার মধ্য দিয়ে যে কথা বলার সুযোগ পেয়েছে বাংলাদেশের জনগণ, সেই ৩৬ জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন সেই লাখো শহীদদেরও আমরা স্মরণ করছি। সম্মানিত উপস্থিতি, আমাদের নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছে, তারা কথা রাখবেন। আমি সংক্ষিপ্তভাবে যে কথাটা বলতে চাই, আজকে বাংলাদেশ জামাত ইসলামী এই বাংলাদেশে প্রতিষ্ঠার পর থেকে দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আজকে বাংলাদেশ জামাত ইসলামী আপনাদের সামনে উপনীত হয়েছে। বিশেষ করে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে এই পাবনার একটি গুরুত্বপূর্ণ আসনে আপনারা এমপি নির্বাচিত করতে পেরেছেন। এর জন্য বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানানো হচ্ছে। সাথে সাথে এই নিবিড় একটি জায়গা থেকে যে জাতীয় সংসদের একজন মনোনীত বা সংসদ সদস্য হিসেবে জামাতের প্রতিনিধিত্ব করছেন, এই জায়গা থেকে আজকে বাংলাদেশ জামাত ইসলামের এই আসনের জনগণকে যে মুক্তির আশা দিয়েছিলেন, যে অধিকারের আশাগুলো আপনাদের কাছে প্রদান করেছিলেন, আমরা বিশ্বাস করি আমাদের এই চাটমোহরের উপজেলার আমাদের অভিভাবক এখানে উপস্থিত আছেন। আমরা এই নিবিড় পল্লী এলাকাগুলো থেকে আপনাদের কাছ থেকে, এই নেতৃবৃন্দর কাছ থেকে নির্বাচনের পূর্বে যে দাবির কথাগুলো বলেছিলাম, যে দাবির কথাগুলো তারা আমাদের কাছে আশ্বাস প্রদান করেছিলেন, আমাদের যে মৌলিক অধিকারগুলো এই বাঙালি জাতির, এই বাংলাদেশের এই নিবিড় এলাকার মানুষের যে মৌলিক অধিকারের কথাগুলো তারা আমাদের কাছে আশ্বস্ত করেছিলেন, আমরা বিশ্বাস করি এবং জামাত ইসলামী বিশ্বাস করে যে এই মৌলিক অধিকারের জায়গাগুলো থেকে এই মৌলিক অধিকারগুলো নিশ্চিত করার জন্য আমাদের জাতীয় সংসদ যে নির্বাচিত হয়েছেন এবং যার প্রতিনিধি এখানে উপস্থিত হয়েছেন, এই ডিবি গ্রাম ইউনিয়নের মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করার দায়িত্ব আজকে বাংলাদেশ জামাত ইসলামী এবং চাটমোহর উপজেলার আজকে দায়িত্ব অর্পিত হয়ে গেছে। তাই আমরা বিশ্বাস করি যে এই দায়িত্বগুলো যাতে যথাযথভাবে মানুষের কাছে তুলে ধরা হয় এবং সাথে সাথে আমরা একটু আশ্বস্ত করতে চাই যে মানুষ যে আশা আকাঙ্ক্ষা নিয়ে এই জায়গাগুলো থেকে সাংগঠনিক একটি দুর্বলতার জায়গা থেকেও যে আশ্বস্ত পরিমাণ ভোটগুলো প্রদান করা হয়েছে, এই ভোটের মূল্যায়ন এবং এই ভোটের মূল্যায়নের মধ্য দিয়ে এই এলাকার উন্নয়নের গুলো যথাযথভাবে মূল্যায়ন করবে আমাদের এমপি মহোদয় যে মনোনয়ন যে প্রতিনিধি আছেন, এটা আমরা বিশ্বাস করি। তারপরে আপনাদের কাছে একটু ছোট্ট উদাত্ত আহ্বান জানাচ্ছি যে এইগুলোকে যথাযথভাবে বাস্তবায়ন করার জন্য ইউনিয়ন পরিষদের প্রতিনিধি দরকার আমাদের। এই ইউনিয়ন প্রতিনিধি হিসেবে ডিবি গ্রাম ইউনিয়ন থেকে আমাদেরকে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে একজনের ভাইয়ের নাম ঘোষণা হয়েছে। আমরা যদি এমপিকে যেভাবে এখানে নির্বাচিত করেছি, আমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে যদি আমরা যথাযথভাবে আমরা সেই প্রতিনিধিত্বের জায়গায় আসনিত করতে পারি, আমাদের যে মৌলিক অধিকারগুলো আছে এই মৌলিক অধিকারগুলো নিশ্চিতভাবে আমরা আদায় করার শক্তি অর্জন করতে পারবো। আপনাদেরকে এতটুকু আশ্বাস করতে চাই, বাংলাদেশ জামাত ইসলামীর যারা দায়িত্বশীল আছে, যারা নেতৃবৃন্দ আছে এবং যারা প্রতিনিধিত্ব করছে, তাদের কাছে আপনারা মৌলিক অধিকারের জায়গাগুলো থেকে আপনারা সঠিকভাবে তাদের কাছে কথা বলার সুযোগ পাবেন এবং এই অধিকার আদায়ের জন্য
তাদের কাছে যাওয়ার আপনাদের যে গুরুত্বপূর্ণ সুযোগ আছে, এই সুযোগটা কাজে লাগানোর জন্য আগামী ইউনিয়ন পরিষদের নির্বাচনে আপনারা যেভাবে এমপি নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন, সেইভাবে ইউনিয়ন পরিষদের নির্বাচনেও আপনারা আমাদের এই ডিবি গ্রামের যে প্রতিনিধি যাকে প্রার্থী দেওয়া হয়েছে তাকে আপনারা নির্বাচিত করবেন। আশা করি এই ইউনিয়নের গুরুত্বপূর্ণ যে সমস্যাগুলো আছে, এই সমস্যাগুলো এমপি মহোদয়ের সমন্বয়ে সমাধান হবে ইনশাল্লাহ। আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানিয়ে আপনাদের কাছে দোয়া কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করছি। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।